ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বহু নেতাকর্মী ভারতে চলে যান। সে মোতাবেক তার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন ওরফে শেখ জুয়েলও এখন ভারতে অবস্থান করছেন। তিনি এখন ভারতের আধার কার্ড গ্রহণ করেছেন। তবে শেখ সালাউদ্দিন বনে গেছেন বিধান মল্লিক নামে। তার বাবার নাম শেখ আবু নাসের হলেও নতুন পরিচয়ে তার বাবার নাম দেন মদীন্দ্রনাথ মল্লিক। নতুন পরিচয়ে ঘুরে বেড়াচ্ছেন ভারতের এপাশ থেকে ওপাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ সালাউদ্দিনের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও ভারতের আধার কার্ডের ছবি ভাইরাল হয়েছে। এদিকে শুক্রবার রাতে মুশফিকুল ফজল আনসারি নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে লিখেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান পিতার উত্তরাধিকার শেখ পরিবারের কী একটা অবস্থা। একাধিক সূত্র জানিয়েছে, শুধু শেখ জুয়েল নন, দেশের অন্যতম প্রভাবশালী শেখ পরিবারের অনেক সদস্যই বর্তমানে ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন। 2018 সালে খুলনা 2 সংসদীয় আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন শেখ সালাউদ্দিন। 2024 সালেও তিনি আওয়ামী লীগের মনোনয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। কাগজপত্রে তিনি শেখ সালাউদ্দিন হলেও সর্বত্র তিনি শেখ জুয়েল নামেই বেশি পরিচিত। গত বছরের 5 আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পরপরই শেখ জুয়েল সহ শেখ পরিবারের প্রায় সবাই ভারতে আশ্রয় নেন। এর আগে শেখ পরিবারের অনেকেই 626 জনের মধ্যে ছিলেন সেনাবাহিনীর হেফাজতে। জীবনের নিরাপত্তা চেয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তী সময়ে ক্যান্টনমেন্টের নিরাপত্তা হেফাজত থেকে বের হয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। মুসাব্বির আল নাফিজ, আপডেট শিরোনাম।